দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সঠিক সময়ে অনেক কষ্ট করে নিজেরা সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন এবং পরবর্তীতেও আমাদের এই দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার যত প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ছাত্রদের আরও কিছু ইংরেজি বক্তৃতা ছিল, ইংরেজি প্রেজেন্টেশন ছিল, অ্যারাবিক ছিল। তো সময়ের কারণে আমরা আবার বৃষ্টি আসতেছে, এই জন্য আর আমরা ওগুলা সংক্ষেপ করেছি। তো আমি শুধু 2-3টা পয়েন্ট কথা বলবো, এরপরে আমাদের শায়েখ আলোচনা করে শেষ করবেন ইনশাআল্লাহ। তো প্রথম কথা হলো যে আমাদের এই দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার এখনো 3 বছর পূর্ণ হয় নাই। 2 বছর শেষ হয়েছে, 3য় বছর চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যের আলোকে একাডেমিক মান উন্নয়ন করার জন্য। তো আপনারা জানেন সবসময় আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ফেনীতে কাজ করে থাকি। যে এই সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলো যেরকম ধরেন রাজশাহী, তারপরে রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, এইসব অঞ্চলে যেভাবে মানে তারা উন্মুক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে কাজ করতে পারে, আমরা কিন্তু এই অঞ্চলে সেভাবে পারি না। অনেক প্রতিকূলতা, অনেক বাধা বিপত্তির মাঝ দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয়। এই ফেনী শহরে একটা মাদ্রাসা করার জন্য আমরা বাড়ি খুঁজতে খুঁজতে বাড়ি পাই না। তো আলহামদুলিল্লাহ এই বাড়িটা দিয়ে আমাদের শুরু। এরপরে আমরা একটা বাড়ি নিব, দীর্ঘ 6 মাস পর্যন্ত এই এলাকায় শুধু বাড়ি খুঁজতে হয়েছে। বাড়ির কিন্তু অভাব নাই। বাড়ি প্রথম অনেকেই যখন শুনে মাদ্রাসা দিবে না। আচ্ছা, এবার মাদ্রাসা শুনলে দিলে রাজি হইলেও তো কিছু লোক কানে কানে যায় বলি দিয়ে যে এরা তো আলে হাদিস, বাস এইটা শুনতে পারলে এবার তার জান যাইব, আর বাড়ি দিবে না। যে এখানে আলে হাদিস মাদ্রাসা হইব, এটার জন্য আর বাড়ি দিবে না। অনেক পরে যাই, আমরা ওই পাশে একটা বাড়ি ভাড়া করছি, একটা 6 তলা বাড়ি। আলহামদুলিল্লাহ আমরা পুরাটা নিছি। নেওয়ার পরে ওখানে একজন ইমাম নামের মানে দুষ্ট চক্র, যে সে এবার এটার বিরুদ্ধে সেখানে দাঁড়াইছে যে আমাদেরকে ওই বাড়িতে যাইতে দিবে না। এবং ওই ইমাম মানে মাজার পূজারী, কবর পূজারী, ফেসিবাদের দোসরদেরকে নিয়ে আমাদেরকে ওই রাস্তায় যাইতে দিবে না, ওই বাড়িতে উঠতে দিবে না। অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে। এখন ওই ফেসিবাদের দোসররা পালানোর সাথে সাথে এখন সেও মুখ লুকায় ওই গর্তে ঢুকে গেছে। আল্লাহ তাদেরকে আর মুখ খোলার, প্রকাশ্যে আসার আল্লাহ কোনোদিন যেন সুযোগ না দেন। তো এই প্রতিকূলতার মাঝ দিয়ে আমরা আরেকটা বাড়ি আলহামদুলিল্লাহ ঠিক করেছি। তো ওখানে আমাদের ছাত্রদের শাখা নিয়ে গেছি, আর এখানে আমাদের মেয়েদের শাখা, মহিলা শাখা। তো আলহামদুলিল্লাহ আমরা ছাত্রীদের জন্য মহিলা ভাইস প্রিন্সিপাল, মহিলা শিক্ষিকা আমরা নিয়োগ দিয়েছি। এখানে মেয়েদের হিফজুল কোরআন, তারপরে পাশাপাশি আমরা ক্লাস 9 পর্যন্ত মেয়েদের আমরা এখানে চালু করেছি। তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো জানুয়ারি থেকে আমাদের পুরো দমে একাডেমিক কার্যক্রম চলবে। বর্তমানে এখানে ছাত্রীরা অবস্থান করতেছে, এখানে আবাসিকও আছে। তো আপনারা যে কোনো সময় আপনাদের মেয়েদেরকে এখানে ইনশাল্লাহ ভর্তি করাই দিবেন। তো এটা আমাদের এই বিল্ডিংটা পুরাটাই এখন মেয়েদের শাখা হিসাবে, মহিলা শাখা হিসাবে থাকবে, আর ওখানে আমাদের ছেলেদের শাখা। তো আলহামদুলিল্লাহ এই 2 বছরে আমরা আজকে দেখেছেন 4 জন ছাত্রকে আমরা হিফজ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগামী রমাদানের মধ্যে আরো 5 জন ইনশাআল্লাহ হিফজুল কোরআন শেষ করবে। আর আমরা ওখানে যে হিফজুল কোরআন শাখাটা করছি ওই বিল্ডিংয়ে হিফজের জন্য আলাদা এসি রুম করছি, আমরা এসির ব্যবস্থা করছি। কারণ হিফজের ছাত্ররা সার্বক্ষণিক পড়তে হয়, 24 ঘন্টা থাকতে হয়। তো সেখানে গরমের দিনে তাদের অনেক কষ্ট হয়। তো অনেক গার্ডিয়ান চায় যে আমার ছেলেটা একটু এসির মধ্যে থাকুক, এসির মধ্যে লেখাপড়া করুক, তাতে কষ্টটা কম হয়। তো আমরা সেই দিকে লক্ষ্য করে ওখানে আমরা এসির ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আত্মীয় স্বজন, প্রতিবেশী ইনশাআল্লাহ সবাইকে ভর্তি করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা তো খালি সারা জীবন এভাবে বাড়ি ভাড়া করে করে থাকবো না ইনশাআল্লাহ। আর কি সালাফি মানহাজের এই প্রোগ্রাম কি ছোট্ট একটা মাঠের মধ্যে হবে নাকি? আপনারা কি চান? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ।
এবং আগামীর ফেনী ইনশাআল্লাহ সালাফি মানহাজের ফেনী। তো সুতরাং এই ফেনীর সালাফি মানহাজের সম্মেলন হবে এরকম ছোট পরিসরে না, এরকম অডিটোরিয়ামে না, ইনশাআল্লাহ ফেনী মিজান ময়দানে আমাদের সম্মেলন হবে। চান তো নাকি? ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ ফেনী মিজান ময়দানে এই সালাফি মানহাজের সম্মেলন হবে এবং সেই মিজান ময়দান কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। এই দিন বেশি দূরে নয় এবং অসম্ভব জিনিসও নয়, কারণ অন্যান্য মানহাজের পতনের দিন ঘনিয়ে আসতেছে। সাধারণ মানুষ বুঝতে শিখেছে এইগুলো ইসলাম না, এগুলো দিন না, এগুলো দিনের নামে ভাওতাবাজি। কেউ গান গেয়ে গিয়ে ইসলামের প্রচার করতেছে, কেউ বাঘের কিচ্ছা বাঘনের কিচ্ছা অমুকের কিচ্ছা কলিয়ে দিন প্রচার করতেছে। এইগুলো যে ইসলাম না এটা মানুষ বুঝতে শিখেছে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সালাফি মানহাজের একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাদ্রাসা গড়ে তুলতে চাই। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ওই প্রতিষ্ঠানের জন্য আমরা ইনশাআল্লাহ জমি ঠিক করতেছি। আমরা প্রায় 1000 শতাংশ, মানে 1000 শতক, তাহলে 1000 শতকে কয় কানি? হ্যাঁ, আমাদের ওই ছাগলনাইয়ার দিকে কিন্তু 40 শতাংশে 1 কানি, আবার অনেক এলাকায় কিন্তু আপনার আরো বেশি। তো 40 শতাংশে যদি 1 কানি হয়, 100 শতাংশে 2.5 কানি, তাহলে 1000 শতাংশে কয় কানি? অঙ্কে খুব দুর্বল। 100 শতাংশে 2.5 কানি, তাহলে 200 শতাংশে 5 কানি, তাহলে আপনার এই 1000 শতাংশে কয় কানি হয়েছে? 25 কানি। তাই আমাদের এই মাদ্রাসার ইনশাআল্লাহ মাদ্রাসার নামে 25 কানি জমি কিনা হবে ইনশাআল্লাহ। এবং সেই জমিতে আমাদের 3টা শাখা, একটা ছাত্রদের, একটা ছাত্রীদের, একটা হিফজুল কোরআন এবং একটা বৃহৎ আকারের সালাফি মানহাজের মসজিদ থাকবে। এরকম একটা আমাদের কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। তো সেটার আমরা পরিকল্পনা করতেছি, সবকিছু প্রায় এগিয়ে আসছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদেরকে জানানো হবে, আপনাদের কাছে আবেদন জানানো হবে। আপনারা সর্বপ্রকার সহযোগিতা নিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার জীবনের স্বপ্ন যে এই ফেনী জেলায় এমন একটা সালাফি মানহাজের প্রতিষ্ঠান করা, যেখানে সারা পৃথিবী থেকে ছাত্রছাত্রীরা এসে লেখাপড়া করবে ইনশাআল্লাহ। খালি বাংলাদেশের না, বাংলাদেশের বাইরের থেকেও যেন এখানে আসি লেখাপড়া করে ইনশাআল্লাহ। ওই রকম মানের একটা প্রতিষ্ঠান করা। তা আপনারা যদি পাশে থাকেন তাহলে এটা কঠিন কোনো কাজ না, এটা সহজ কাজ। আল্লাহ পাক সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন সালাফি মানহাজের দায়ী হিসাবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুত তাওহীদ সালাফিয়া আল মাদানিয়া মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো কিছুটা অস্থিরতার মধ্যে আছেন বৃষ্টির কারণে। এই বৃষ্টি আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না, বরং এটা রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের কি দলিল। সুতরাং অস্থির হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। আজকে একটি বিষয়ে আমাকে আপনাদের সামনে কথা বলতে বলা হয়েছে, সেই বিষয়ে আংশিক কিছু দৃষ্টি আকর্ষণ করেই ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে ফিতনার সময় একজন ঈমানদার ব্যক্তি কিভাবে তার ঈমান এবং আমল আকীদার উপর, মানহাজের উপর অবিচল থাকবে, কি কাজ করলে ঈমানদার ব্যক্তি তার ঈমানের উপর অবিচল থাকতে পারবে ফিতনার সময়। এখানে প্রথমে আমাদেরকে একটি বিষয় জানা খুব দরকার, সেটা হচ্ছে এই ফিতনা কাকে বলে। আমরা স্বাভাবিকভাবে আমরা যারা ফিতনা শুনি, বাংলা ভাষায় ফিতনা শব্দের ব্যবহার আছে। ফিতনা ফাসাদকেই আমরা মনে করি ফিতনা। ফিতনা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ফিতনাকে সর্বমোট 10টি অর্থে ব্যবহার করেছেন। তার মধ্যে আমি শুধু কোরআনে যেই অর্থে আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় ফিতনা শব্দের ব্যবহার করেছেন সেই দিকটা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরবো, অল্প কয়েকটি অর্থ আলোচনা করব, ফিতনা যাতে করে আমরা বুঝতে পারি।
তারপরে ফিতনা আসলে প্রকৃত কোন জিনিসটা কি ফিতনা। যদি আপনি ফিতনা কোন জিনিস সেটা বুঝতে না পারেন, তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। একজন আল্লাহর বান্দা ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই তাকে ফিতনা কি জিনিস জানতে হবে। একজন আল্লাহর বান্দা শিরক থেকে নিজেকে বাঁচাতে হলে শিরক কি জিনিস সেটা জানতে হবে। একজন আল্লাহর বান্দা যদি তিনি বেদাত থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে বেদাত কি জিনিস জানতে হবে। আমাদের সমাজে আমরা অনেক মানুষ আছি যারা বেদাত, শিরক, ফিতনা এই যে বিষয়গুলো আছে, মুনাফিকি, এই বিষয়গুলোর প্রকৃত পরিচয় না জানা থাকার কারণে আমরা নিজেই বেদাতের মধ্যে লিপ্ত আছি। আর ইমাম সাহেব ফরজ নামাজের পরে লোকদেরকে নিয়ে মুনাজাত করছেন, দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। তিনি জানেন না যে বেদাত কি জিনিস, যদি জানতেন তাহলে এটা করতেন না। তো এই ধরনের অসংখ্য বেদাত, অসংখ্য শিরকি আমল আমাদের মধ্যে প্রচলিত আছে। এগুলো মূল যেই টার্গেট, মূল যে অর্থ সেটা না জানার কারণে, বা এই দিয়ে কি বোঝানো হচ্ছে এই বিষয়গুলো না জানার কারণে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল বাকারা 193 আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূলকে বলছেন, আর আপনি মুশরিকদের সাথে যুদ্ধ করুন। যুদ্ধ করা ইসলামে কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কিন্তু সর্বাবস্থা নয়। এটা আপনাকে বুঝতে হবে। তবে এই আয়াতে আমার উদ্দেশ্য এটা নয়। কারণ আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে, তা আপনারা আমাদেরকে যুদ্ধের কথা বলেন না কেন? বিশেষভাগ আমাদের বন্ধুরা আমাদেরকে বলেন যে আমাদের শেখরা বেশি কাপুরুষ। কেউ কেউ কাপুরুষ বলেছেন, কেউ বলেছেন আমাদের শেখরা বেশিরভাগ মানে তারা জিহাদ পছন্দ করেন না, চান না, দুর্বল ইমানের অধিকারী। জিহাদ যেখানে প্রয়োজন সেখানে জিহাদ। ঘরে জিহাদের প্রয়োজন নেই, আপনি ঘরে গিয়ে জিহাদ করবেন কেন? রাস্তায় জিহাদের প্রয়োজন নেই, সেখানে জিহাদ করবেন কেন? যেই জায়গায় জিহাদের প্রয়োজন আছে সেখানে ইসলামে জিহাদ রয়েছে। ওয়াকাতিলুহুম, আপনি মুশরিকদের সাথে লড়াই করুন, হাত্তা লা তাকুনা ফিতনাহ, ততক্ষণ পর্যন্ত এই লড়াইয়ের অনুমোদন আপনাকে দেওয়া হচ্ছে। হাত্তা লা তাকুনা ফিতনাহ, ফিতনা পরিপূর্ণরূপে শেষ হওয়া পর্যন্ত। এই আয়াতের মধ্যে ফিতনা বলতে বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তাআলা, আল ফিতনাতু হিয়া শিরকু, এখানে ফিতনা হচ্ছে শিরক। যতদিন পর্যন্ত শিরক আল্লাহর এই জমিন থেকে নির্মূল না হবে, ততদিন পর্যন্ত মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং দ্বীন একমাত্র পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হতে হবে। এই পৃথিবীতে এখন শিরক আছে কি নাই? আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, শিরক আছে কি নাই? বরং শিরক এখন এমন ভাবে চাঙ্গা হয়ে উঠেছে, মুশরিকদের দৃষ্টতা এমন বেড়ে গিয়েছে যে তারা আমাদেরকে এত তাচ্ছিল্যর সাথে ব্যবহার করছে, এত ক্ষুদ্র করে দেখছে যে মুসলিমদেরকে হত্যা করলেও তারা মনে করে যে কিছুই হয়নি। ঠিক কিনা? এর কারণ একটাই, ইসলাম এবং মুসলমানদের যেই হাইবত, মুসলমানদের যেই কাফেরদের অন্তরের মধ্যে যে ভীতি থাকার কথা ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তর থেকে উঠিয়ে নিয়েছেন আমাদের কারণে, আমাদের ত্রুটির কারণে। আমরা যে ত্রুটিগুলো করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেগুলো বলেছেন। আমার আলোচ্য বিষয় সেটি নয়, আমি শুধুমাত্র এখানে বোঝাচ্ছি সেটা হলো এই, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে লড়াই করতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সহ ঈমানদার ব্যক্তিদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং ঈমানদার ব্যক্তিদেরকে এটা জানতে হবে, আমরা যারা ঈমান এনেছি আমাদের এটা বিশ্বাস করতে হবে, শিরক আর ঈমান সমান্তরালভাবে চলবে না, এটা আমাদেরকে বুঝতে হবে।
এই জায়গায় আমাদের বড় ত্রুটি রয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দটি উল্লেখ করেছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, এখানে কুফরিকে বোঝানো হয়েছে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যারা আপনার নির্দেশকে অমান্য করবে, আপনার নির্দেশের বিপরীত কাজ করবে, তারা যেন সতর্ক হয়, তারা যেন ভয় করে। আনতুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ফিতনা আক্রান্ত করতে পারে যদি আপনার নির্দেশ থেকে তারা বেরিয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূলের নির্দেশ থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তাকে ফিতনা আক্রান্ত করতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা দুজনই বলেছেন, এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে কুফরি। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ এবং তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের জন্য, ইবাদতের জন্য যে আমল শিক্ষা দিয়েছেন, এই পদ্ধতির বিপরীত পদ্ধতি আবিষ্কার করে নেয়, এই পদ্ধতির বাইরের পদ্ধতি নিজের জন্য তৈরি করে নেয়, সেই ব্যক্তি কুফরি করার আশঙ্কা রয়েছে, সেই ফিতনা নিবঞ্জিত হবে। আজকে আমরা সবাই আল্লাহ রাসূলের তরিকার উপর আছি কি নাই? হ্যাঁ, আছি কিনা? মুসলমানরা আছে কিনা? বেশিরভাগ মুসলিমরা আল্লাহ রাসূলের তরিকা কি জিনিস সেটাই জানে না। তরিকায় থাকা তো দূরের কথা, আসি বলতে কি আছি? মুখে আছি, মুখে সবই আশিকে রাসূল, মুখে সবই সুন্নি, মুখে সবই তাওহীদি জনতা, মুখে সবই আল্লাহওয়ালা, মুখে সবই গৌস কুতুব, কিন্তু আল্লাহর সাথে আর সুন্নাতের সাথে, কোরআনের সাথে আর সুন্নাতের সাথে, আল্লাহর সাথে আর তার রাসূলের সাথে সামান্যতম সম্পর্ক আমাদের নেই। আচ্ছা যাক, এটা হলো ফিতনার দ্বিতীয় অর্থ। অবশ্যই আয়াতের তাফসীরের মধ্যে একটা ভিন্ন অর্থ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেছেন, এখানে ফিতনা বলতে আল উকুবাতু ফিদ দুনিয়া, দুনিয়ার শাস্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সুন্নাহ আছে, এই সুন্নাহকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, এই সুন্নাহর বিপরীত পথ পদ্ধতি যে ব্যক্তি অনুসরণ করবে, সে দুনিয়াতেও শাস্তি পাবে। আর এর দলিল তো আমাদের কাছে স্পষ্ট বুড়ে বুড়ে আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র ফিতনা বোঝানোর জন্য ফিতনার অর্থ কোরআনে কারীমে যেই কয়েকটি অর্থ কোরআনে কারীম থেকে উল্লেখ করব, তারপর আমি ফিতনা বলতে কি বোঝায় আপনাদের সামনে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, ফিতনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে ফিতনা বলতে বুঝিয়েছেন বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, আদ-দালালাহ, কোন একজন ব্যক্তিকে বিভ্রান্তির দিকে পতিত করা, বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া। আপনাকে একজন ব্যক্তি ফিতনায় ফেলে দিল, অর্থাৎ তিনি আপনাকে বিভ্রান্ত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আপনি তাদেরকে ভয় করুন, তাদের ব্যাপারে আশঙ্কা করুন, তাদেরকে সরলভাবে নেবেন না। আন ইয়াফতিনুক, তারা আপনাকে হয়তো পথভ্রষ্ট করে ফেলতে পারে, তারা আপনাকে পথ থেকে বিচ্ছুত করে দিতে পারে। আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যা আপনার কাছে অবতীর্ণ করেছে এর কিছু কিছু বিধানের ব্যাপারে এই সতর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হচ্ছে। ওই জায়গায় আমার বন্ধুগণ, যেখানে কোনো ব্যক্তি আপনাকে আল্লাহর বিধান তার মন গড়া ব্যাখ্যা দিয়ে অথবা তার বিবেক দিয়ে ব্যাখ্যা দিয়ে, তার খাহেশের ব্যাখ্যা দিয়ে আল্লাহর বিধানকে যখন আপনাকে বুঝিয়ে দেবে, তখন আপনি হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। এখানে ফিতনা হচ্ছে কাউকে পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা, পথ থেকে তাকে অন্যদিকে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আনকাবুতের প্রথম আয়াতের মধ্যে ফিতনা শব্দটি ব্যবহার করেছেন, যেটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে পরীক্ষা করা। আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর যত জায়গা আছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেড দিবেন, মর্যাদা দিবেন ফিতনার মাধ্যমে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি এই ধারণা করেছে, মানুষ কি এই বিশ্বাস করে, এই ধারণা করে যে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে,
এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না, তারা এই কথা বলার পরে যে আমরা ঈমান এনেছি, ঈমানের ঘোষণা দিলেই শেষ হয়ে যাবে। আজকে যদি আমাদেরকে বলা হয় যে আপনি ঈমানদার কেন, তখন হয়তো অনেকে উত্তর দিতে পারবে না। এমন কি এখানে এই মজলিসের মধ্যে এমন এমন মানুষও আছেন, আমি ছোট করার জন্য বলছি না, ইসলামের 5টি রোকন জানেন না। আপনারা রাগ করবেন না আমার এই বক্তব্যে, কারণ আমরা ইন্টারভিউ নিয়ে দেখেছি বা পারে নাই, সুতরাং এখানে ইন্টারভিউ নিয়ে আমি আপনাদেরকে লজ্জিত দিক করতে চাই না। কিন্তু কেন, এর কারণ হচ্ছে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিচ্ছি, আমরা ঈমানের কথা বলতেছি, কিন্তু এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে আলোচনার মধ্যে এই প্রোগ্রামের জন্য পোস্টারিং করা হয়েছে, লিফলেট করা হয়েছে, যোগাযোগ করা হয়েছে, দেখেন না লোক সংখ্যা কেমন। মুসলিম উম্মার এই দুর্দিনের কারণ হচ্ছে এখানেই। আমরা জ্ঞান থেকে, দিন থেকে, আইন থেকে, দিনের প্রকৃত নলেজ থেকে হাজার হাজার গুণ দূরে, অথচ বিভ্রান্তির জায়গাগুলো, হেদায়েত থেকে ভ্রষ্ট পথগুলো যতগুলো আছে সবগুলোর মধ্যে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, মনে হয় যেন কি চমক লাগিয়ে দিচ্ছে। এটা হলো বেদাতের চমক। আর সুন্নাহ হচ্ছে গরিব, আননোন, অপরিচিত। সুন্নাহর চমক নেই, কিন্তু বেদাতের চমক আছে। বেদাতের সাথে শেষে জিলাপি আছে। অবশ্য আজকে খাবার আছে বলি অল্প আগে শুনেছি, দেখ ভালোই করেছে। মানে আপনারা কি আসলে কি এই জন্য বসে আছেন না অন্য কারণ আলোচনার জন্য বসে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কারণ খাবারের ঘোষণা দিয়েছে, তো এই জন্য আমি হয়তো মনে করি যে সবাই বসে আছে শুধু খাবারের জন্য। তাহলে আমরা ফিতনার চতুর্থ অর্থ কোরআনে কারিমে সূরা আনকাবুত থেকে বলতেছিলাম, সেটা হচ্ছে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এই বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কি করবেন না, পার করবেন না। আর দেখেন, আপনি দুনিয়ার জীবনে আপনি যখন যাবেন, তখন আপনি দেখবেন যে দুনিয়ার এই জীবনে আমরা যখন পরীক্ষা না দিই, তখন আমরা কি পাশ করতে পারি? পাশ করতে পারি কিনা? পরীক্ষা না দিয়ে পাশ করা যায় কিনা? পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় কিনা? যায় না। সুতরাং অবশ্যই দুনিয়ার জীবনে যদি আপনি পাশ করতে হয়, দুনিয়ার জীবনে যদি আপনি পুরস্কার পেতে হয়, দুনিয়ার জীবনে যদি আপনি সার্টিফিকেট পেতে হয়, তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি আল্লাহর বান্দা এই বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে আমি পরীক্ষা ছাড়া পাশ করতে পারবো না। তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে কিনা? অবশ্যই আপনার পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমার বন্ধুগণ, এটা হলো কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি বলেছি 10টি ফিতনাকে 10টি অর্থে ব্যবহার করেছেন, তোমাদের 4টি পয়েন্ট আলোচনা করেছি। 4টি পয়েন্ট আলোচনা করে আজকে আসলে ফিতনা বলতে কি বোঝায়, এই যে ফিতনার কথা বলা হচ্ছে, এখন সমাজে ফিতনা আছে কি নাই? আপনারা কোথায় দেখেছেন ফিতনাকে? আপনারা কি ফিতনা কেউ দেখেছেন? আমরা কেউ ফিতনা দেখি নাই। আমার বন্ধুগণ, এই খালি চোখে আমি আপনি ফিতনা দেখি না, কিন্তু ফিতনা এই সমাজের মধ্যে আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ফিতনা এই সমাজের মধ্যে আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের জায়গায় জায়গায় অসংখ্য ফিতনা রয়েছে, কিন্তু আমি আর আপনি ফিতনা খালি চোখে দেখি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা খালি চোখে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার অত্যন্ত কাছের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন, গোলামদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান হচ্ছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্রের ভালোবাসা এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, قال أشرف النبي صلى الله عليه وسلم على أتم من آتام المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার টিলাগুলোর মধ্য থেকে একটি টিলার উপর উঠলেন। টিলা তো বুঝেন, ফেনীর মানুষ টিলা বুঝেন না? কি জিনিস টিলা? না, টিলা টিলা উঁচু পাহাড়কে বলে না। ফেনীর মানুষ যদি টিলাও না ছিললে হলো নাকি? বদনাম করে দিলেন। টিলা হচ্ছে পাহাড় নয়, পাহাড়ের চেয়ে নিচু ছোট ছোট উঁচা জায়গা, এগুলোকে টিলা বলে। এগুলো কি বলে? টিলা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি উঁচু টিলার উপর উঠলেন। উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবীরা ছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, হাল তারাউনা মা আরা, তোমরা কি দেখো আমি যা দেখতেছি? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খাসাইস ছিল, বিশেষত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখতেন, সামনে যেভাবে দেখতেন পিছনে দেখতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখতেন, কিন্তু সাহাবায়ে কেরাম জিবরিল আমিনকে দেখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের অদৃশ্য জগতের কিছু বিষয় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিয়েছিলেন, খুসুসিয়ত দিয়েছিলেন, বিশেষত্ব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাল তারাউনা মা আরা, তোমরা কি দেখতে পাচ্ছ আমি তা দেখছি? কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নারা, আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি না। ক্বালা ইন্নী লা আরা মাওয়াকি আল ফিতান খিলালা বুয়ুতিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর মাঝে মাঝে আসমান থেকে বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, ঠিক সেভাবে তোমাদের ঘরগুলোর উপর ফিতনা অবতীর্ণ হচ্ছে, ফিতনা নাজিল হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কখন দেখেছেন এটা? এটা কখন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মৃত্যুর আগে না মৃত্যুর পরে? হ্যাঁ, কখন দেখছেন? মৃত্যুর আগে দেখেছেন না মৃত্যুর পরে দেখেছেন? মৃত্যুর আগে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে মদিনার ঘরগুলোতে বৃষ্টির পানি যেভাবে, এই যে বৃষ্টির পানিগুলো নামছে, এইভাবে বৃষ্টির পানি যেভাবে পতিত হচ্ছিল, বর্ষিত হচ্ছিল, সেভাবে ফিতনা বর্ষণ করতেছিল। সুতরাং আমার বন্ধুগণ, এই ফিতনা আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সহিহ মুসলিমের হাদিস 2885 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে 3507 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এর কিছু অংশ এসেছে। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা দেখেছেন কেন? যাতে করে ফিতনা থেকে উম্মাহকে সতর্ক করতে পারেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, এটি একাধিক riwayতের মধ্যে এসেছে, কিছু অংশ সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিছু অংশ মুসনাদ আহমদের মধ্যে এসেছে, কিছু অংশ আবু দাউদের মধ্যে এসেছে, কিছু অংশ তিরমিজির মধ্যে এসেছে। আমি পুরাটা একসাথে করে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা আইদিকুম ফিতানান, অচিরেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিছু ফিতনা উদ্ভাসিত হবে, কিছু ফিতনা তোমাদের কাছে এসে আত্মপ্রকাশ করবে। ফিতনা এখন আছে কি নাই? ফিতনার শেষ নাই। অল্প আগে কিছু ফিতনার ইঙ্গিত দিয়েছেন, যদিও ফিতনা বলেন নাই, কিন্তু ফিতনার কি দিয়েছেন? ইঙ্গিত দিয়েছেন। মানুষ, কোরআন এবং হাদিসের কথা যদি বলা হয়, তখন মানুষদেরকে বলা হয় তাকে যে এরা হচ্ছে লামাযহাবী। এটা কি ফিতনা? কি ফিতনা নয়? আপনি যদি সুন্নাহ অনুসরণ করেন, আপনি যদি রফুল ইয়াদাইন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করেছেন। আপনি যদি রফুল ইয়াদাইন করেন, তাহলে আপনি মসজিদের মধ্যে ফিতনা করতেছেন, ঠিক কিনা? তাহলে ফিতনা কোনটা? এই যে মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। মানুষদেরকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত করছেন, আর আপনি বলতেছেন যে আপনি ফিতনার মধ্যে আছেন। এটা সঠিক নয়। আজকের আলোচনার মধ্যে আমরা সেটা স্পষ্ট করব ইনশাআল্লাহ তাআলা, যদি আমাদের সময় এবং সুযোগ থাকে। আর যদি বৃষ্টি বেশি এসে যায়, তাহলে আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন, ঠিক আছে কিনা? এখানে বসবেন না, চলে যাবেন। এখন অবশ্যই একটা চান্স পেয়েছি, সে চান্সটা হচ্ছে এই, খাবার আছে তো, কিছুক্ষণ বসা দরকার। আপনাদের বসা দরকার আছে কিনা? খিদা লেগে গেছে? হ্যাঁ, খিদা লেগে গেছে না? আরো কিছুক্ষণ আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আপনারা রাজি আছেন? আচ্ছা, ওকে 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 ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ। ইন্না বাইনা আইদিকুম ফিতানান, অচিরেই তোমাদের সামনে কিছু ফিতনা উদ্ভাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকাতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের গহীন যেই আধারগুলো আছে, এগুলোর মতো অন্ধকারের পর অন্ধকার হয়ে একের পর এক ফিতনা তোমাদের মধ্যে আসবে। এই ফিতনাগুলো তোমাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে,
সকালবেলায় কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল এই হাদিস আমাদের কাছে খুবই অপরিচিত ছিল, অর্থের দিক থেকে বোঝা অনেক কঠিন বিষয় ছিল। কিন্তু যখন এই মোবাইল আমাদের কাছে এসেছে, যখন এই মোবাইলের ফজিলত আমরা জানতে পেরেছি, এই মোবাইলের কার্যক্রম যখন আমরা বুঝতে পেরেছি, এখন প্রচুর মানুষ আছে সকালবেলায় সে ইমানদার, সন্ধ্যাবেলায় সে কাফের, ঠিক কিনা? তার ইমান পরিবর্তন হয়ে গেছে, মোবাইলই তার ইমান পরিবর্তন করে দিয়েছে। বাহির থেকে আর কেউ গিয়ে তাকে পথভ্রষ্ট করতে হয় নাই। এমনকি এমন ইনফরমেশন পর্যন্ত আমার কাছে আছে, যারা জীবনে কোনোদিন নাস্তিকদের কাছে যায় নাই, জীবনে কোনোদিন সংশয়বাদীদের কাছে যায় নাই, জীবনে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যারা মানুষদেরকে পথভ্রষ্ট বিভ্রান্ত করে তাদের কাছে যায় নাই, শুধুমাত্র মোবাইলের স্পিচ শুনে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু আমাদের মনে হয় যেন এগুলো আমাদের জন্য কিসের বিষয়, মনে হয় যেন এগুলো আমাদের জন্য আশীর্বাদ, এক অর্থে আশীর্বাদ। দুনিয়ার জীবনের জন্য কিছু আশীর্বাদ এর মধ্যে আছে, সেটাকে আমরা স্বীকার করি। দুনিয়ার জীবনে এর মধ্যে কিছু আশীর্বাদ আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার আমার জীবনের মৌলিক যে দিকগুলো আছে, মৌলিক যে মূলধনগুলো আছে, সেই মূলধনকে হত্যা করার জন্য, এই মূলধনকে নষ্ট করে দেওয়ার জন্য, আপনার আখলাককে ধ্বংস করার জন্য, অবক্ষয়ের জন্য এগুলোই যথেষ্ট, এর একটাই যথেষ্ট। খাওয়ারজিমি একটা আপনার নাম শুনেছেন, খাওয়ারজিমি হচ্ছে গণিত শাস্ত্রের আবিষ্কারক। গণিত শাস্ত্রের আবিষ্কারক এই খাওয়ারজিমি তার বক্তব্যের মধ্যে তিনি একদিন বলছেন যে তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে তার আখলাক ঠিক আছে, তাহলে তাকে 1 দাও। এরপরে আখলাকের পরে যদি দেখো যে তার মধ্যে কিছু সুন্দর কথা, তাহলে তার সাথে 0 যুক্ত করো, তাহলে 10 হবে। যদি তার সাথে দেখো যে তার সম্পদ আছে, আরেকটি 0 যোগ করো, 100 হবে। তার সাথে যদি তার দেখো যে তার পারিবারিক সম্মান, সামাজিক সম্মান আছে, আরেকটি 0 যোগ করো, 1000 হবে। এইভাবে তার মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু কোনো ব্যক্তির আখলাক যখন পড়ে যাবে, তার একটাকে ফেলে দাও, তাহলে তার সবটাই 0 হয়ে যাবে। এটা হচ্ছে ফিতনা। এই জন্য আমার বন্ধুগণ, আজকে যদি আপনি নিজেকে হেফাজত করতে চান, তাহলে আপনাকে ফিতনা সম্পর্কে সঠিক পরিচয় লাভ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালবেলায় সে ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় সে আবার দেখা যাবে কাফির হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যে ব্যক্তি ওই ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘরে বসে থাকবে সে উত্তম, যে ব্যক্তি ওই ফিতনার দিকে এগিয়ে গেছে তার চেয়ে। আর ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর ওই ব্যক্তি যে ব্যক্তি ফিতনা দেখার জন্য গিয়েছে সেই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির চেয়ে যে ফিতনার সাথে চলা শুরু করে দিয়েছে। আসেন আমরা সবাই পায়ে দলে চলি, বুঝতে পেরেছেন কিনা? আমরা সবাই চলি, এটা শুনছেন কিনা? এটা শুনছেন কোথাও? আসেন আমাদের সাথে চলেন। কোথায় চলেন? হেদায়েতের রাস্তায়, না আপনার মন গড়া, আপনার পথভ্রষ্ট বিভ্রান্ত পথের রাস্তায়? সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে স্পষ্ট করেছেন, যদি কোনো ব্যক্তি তাদের সাথে চলে তাহলেও সে পথভ্রষ্ট হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে এই ফিতনার মধ্যে নিজে চেষ্টা করবে ফিতনাকে এস্টাবলিশ করার জন্য, ফিতনাকে প্রতিষ্ঠা করার জন্য, ফিতনার পিছনে শক্তি প্রয়োগ করবে, তার চেয়ে যে ব্যক্তি ফিতনার সাথে চলবে সে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বললেন, অথবা সাহাবায়ে কেরামদের একাধিক ব্যক্তি বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ফামাযা তা'মুরুনা, প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দেবেন, আপনি আমাদেরকে কি বলবেন, আমরা কি করতে পারি সেই বিষয়টি আমাদেরকে বলে দিন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের খুঁটির মতো হয়ে থাকো। অর্থ কি? মানে ফিতনায় কোনো অবস্থায় যাবেন না, কারণ ফিতনার মধ্যে যাবেন, দেখতে গেলেও আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, দেখতে গেলেও আপনি ফিতনার মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের খুঁটির মতো থাকবে, অর্থাৎ ঘরের মধ্যে থাকবে। যদি ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। আসুন আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, কাসসিরু ফিহা কাসিয়াকুম, তোমরা তোমাদের ধনুককে, যেই ধনুক দিয়ে তোমরা তীর নিক্ষেপ করো, ধনুককে ভেঙে ফেলো। অর্থাৎ তোমাদের হাতে অস্ত্র থাকলে অস্ত্র ফেলে দাও, কারণ আর তোমাদের সুযোগ নাই। ফিতনা থেকে বাঁচার জন্য একটাই পথ,
ফিতনায় তুমি অংশগ্রহণ করা থেকে পরিপূর্ণরূপে বিরত থাকবে, পরিপূর্ণরূপে দূরে থাকবে। ওয়াকাত্তু ফিহা আওতারাকুম, তোমরা তোমাদের যেমনিভাবে ধনুক কি করবে, ভেঙে ফেলবে, তেমনিভাবে বিচ্ছিন্ন করে ফেলবে এই ধনুকে রাখা তোমাদের তীরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে। ওয়ালজিমু ফিহা আজওয়াফা বুয়ুতিকুম, এবং তোমরা এই ফিতনা থেকে বাঁচার জন্য, নিজেদেরকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের ঘরের মধ্যেই নিজেদেরকে বেঁধে রাখবে। ওয়াকুনু কাবনি আদম, তোমরা ওই আদম সন্তান, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ আদম সন্তানকে হত্যা করা হয়েছে, তার মতো তোমরা নিজেদেরকে একেবারেই ফিতনা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে। বন্ধুগণ, আমরা এরপরে যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এই ফিতনা থেকে বাঁচার জন্য, অবিচল থাকার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ ও পদ্ধতি জানিয়েছেন। অনেক লম্বা একটি বিষয়, আমি 2টি পয়েন্ট আলোচনা করেই আমার আলোচনা শেষ করে দিব। আপনারাও সময়ের কারণে হয়তো হইচই করবেন না প্লিজ, হইচই করবেন না জি, কেউ কথা বলবেন না, হইচই করবেন না, হইচই করবেন না। আপনারা মনে মনে জিকির করুন, জি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আপনারা মনে মনে জিকির করুন, কেউ হইচই করবেন না। জি, দ্বীনের উপর সহিহ মানহাজ এবং আকীদার উপর অবিচল থাকার জন্য সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরগুলোর পরিবর্তনকারী, অর্থাৎ আল্লাহ তাআলাকে বোঝাচ্ছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে যেভাবে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে পরিবর্তন করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করার জন্য, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আপনার দ্বীনের উপর, আমার দ্বীনের উপর আমার অন্তরটাকে আপনি অবিচল রাখুন। আমরা অধিক পরিমাণে দোয়া করব বন্ধুগণ, কারণ ফিতনা যখন এসে যাবে, আপনি হয়তো আপনার অজান্তেই আপনি ফিতনার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন, আপনার অজান্তেই আপনি ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন। এই কারণে আপনাকে প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আত-তামাসসুক বিস-সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আমার বন্ধুগণ, সুন্নাহ বলতে আপনি হয়তো মনে করেছেন ফরজ ওয়াজিবের বিপরীতে যে সুন্নত আছে সেই সুন্নত, মেসওয়াক করা সুন্নত, টুপি পরা সুন্নত, তারপরে ডান কাঁধ হয়ে শোয়া সুন্নত, এই সুন্নত বোঝাচ্ছি না। সুন্নত বলতে বোঝাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যেই মানহাজ আমাদেরকে দিয়ে গেছেন, সেই গোটা মানহাজকে আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাদ দিয়ে আপনি হেদায়েতের উপর কোনোদিন টিকে থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং সুন্নাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি তিনি ফিতনা থেকে নিজেকে কোন অবস্থায় হেফাজত করতে পারবে না। এর বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা 4607 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আমার যে খলিফা রাশিদা রয়েছে তাদের সুন্নতকে আঁকড়ে ধরো, শক্তভাবে তাদের সুন্নতকে এমনভাবে আঁকড়ে ধরো, দাঁতের মাড়ির যে দাঁত আছে সেই দাঁত দিয়ে যেভাবে একটা জিনিসকে মানুষ শক্ত করে আঁকড়ে ধরে ঠিক সেভাবে আঁকড়ে ধরো। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর খেয়াল রাখো দ্বীনের ব্যাপারে যখনই কোনো নূতন বক্তব্য শুনবে, যখনই কোনো এমন কথা আসবে তোমার কাছে যে কথা পূর্ববর্তী সাহাবায়ে কেরামদের সময় প্রচলিত ছিল না, যে কথা তাবেঈনদের সময় প্রচলিত ছিল না, যে কথা আইম্মাতুল ইজতিহাদের মুখ থেকে পাওয়া যায়নি, এমন নতুন নতুন কথা যখন তোমাদের কাছে বলা হবে, মানুষের এই মন গড়া কথাগুলো থেকে সতর্ক থাকবে, তাহলে তুমি নিজেকে ফিতনা থেকে বাঁচাতে পারবে। এই হাদিসকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই বলেছেন, ইমাম আবু মুহাম্মদ আল-বারবাহারি রাহিমাহুল্লাহ তাআলা শরহুল সুন্নাতে উল্লেখ করেন, তিনি বলেন প্রত্যেক মুহদাসাত নতুন নতুন বিষয় যেগুলো দ্বীনের মধ্যে নতুন করে সংযোজন করা হয়েছে, এগুলোর ব্যাপারে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে তারা প্রথমেই এগুলো গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য
মুহাক্কিক আলেমদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাবে না। দুর্ভাগ্যের বিষয়, আজকে দ্বীনের কঠিন বিষয়, বড় বড় বিষয় যাদের তাহকিকের অভাব আছে, দ্বীন সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারাই বড় বক্তব্য দেয়। আর আলেম যারা রয়েছেন, যাদের কাছে কোরআন হাদিসের তাহকিকের জ্ঞান রয়েছে, তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় না। এটাও আরেকটি ফিতনা। এই ফিতনা থেকেও আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমি এরপরে আপনাদের কাছে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা শেষ কথা, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটি দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ফিতনার ব্যাপারে ইস্তেআযা করা। তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালু নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো। ফিতনা প্রকাশ্য সকল ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। বন্ধুগণ, এই যে আশ্রয় প্রার্থনা করব ফিতনা থেকে, সেই ফিতনাটা কি? লাস্ট কথা এটি, ফিতনা হচ্ছে যেখানে হক এবং বাতিল আপনার কাছে প্রচ্ছন্ন। কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝেন না। এটা অঘটন ঘটে গিয়েছে, একটা সমস্যা সংকট তৈরি হয়ে গিয়েছে। এই সমস্যা এবং সংকটের মধ্যে কোনটা হক কোনটা বাতিল সেটা আপনার কাছে যদি প্রচ্ছন্ন হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন যে এটা ফিতনা। তখন এই ক্ষেত্রে আপনি চুপ থাকতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে, অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, এই জন্য যে আল্লাহ তাআলা যেন এই ফিতনা থেকে আপনাকে রক্ষা করেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আমলকে, দাজ্জালের কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলেছেন, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং মৃত্যুর আমল কাজকে, বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলেছেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে ফিতনা হিসেবে আখ্যায়িত করেছেন, এবং সম্পদ মানুষের জীবনে, যদি কোনো মানুষ সম্পদ লাভ করে, তিনি অনেক সময় সেটাকে কিভাবে ব্যবহার করবেন, কোন পদ্ধতিতে এই সম্পদকে উপার্জন করবেন, কোন পদ্ধতিতে ব্যবহার করবেন, সেগুলো না জানার কারণে তিনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যান। ফলে সম্পদ তার জন্য ফিতনার কারণ হয়ে যায়। এই সকল ফিতনা থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা আমাদের বক্তব্যকে সংক্ষেপ করার জন্য আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, এর সার সংক্ষেপ হচ্ছে এই পৃথিবীতে এখন অসংখ্য ফিতনা রয়েছে। কিছু কিছু ফিতনা আছে দ্বীনের নামে, কিছু কিছু ফিতনা আছে দুনিয়ার নামে, কিছু কিছু ফিতনা আছে প্রবৃত্তির ফিতনা। এই সকল প্রকার ফিতনা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়ে গেছেন সেটাকে আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন, সিরাতুল মুস্তাকিম দিয়ে থাকেন, ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, সেটা করতে হবে। তিন নম্বর হচ্ছে কোনো বিষয় যখন আপনার কাছে অস্পষ্ট থাকবে, সেখানে আপনি সংযুক্ত হবেন না, সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, পার্থিব জীবনের ব্যাপারে হোক, প্রবৃত্তির বিষয়ে হোক, সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা ফিতনাকে ফিতনা হিসেবে জেনে ফিতনা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, ফিতনা থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।